আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে শাম এর গুরুত্বের উপরে সহিহ হাদিস যা এসেছে তা আমি আপনাদের সামনে যতটুকু পারি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুন, আমি যা বলার ইচ্ছা করেছি তা যেন আপনাদের সামনে তুলে ধরতে পারি, আর হাদিসগুলো আমরা ভালোভাবে অনুধাবন করব, উপলব্ধি করব, বুঝব এবং আকীদাগতভাবে যা বিশ্বাস রাখার তা আমরা বিশ্বাস করব ইনশাআল্লাহ। যা করণীয় আমরা সেগুলো করার চেষ্টা করব, শিক্ষা যা আসছে তা আমরা গ্রহণের চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 151 নম্বর আয়াতে বলেছেন, সানুলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুবা, আমি কাফেরদের অন্তরে ভীতি সঞ্চার করে দেব, ভয় ঢেলে দেব। উলকি সানুলকি, আমি কাফেরদের অন্তরের মধ্যে ভয় ঢেলে দেব, সঞ্চার সৃষ্টি করে দেব। বিমা আশরাকু বিল্লাহি, আল্লাহর সাথে তাদের শিরক করার কারণে। মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, যার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেননি, যার প্রমাণ তিনি দেননি, এমন একটি কাজ কাফেররা করার কারণে তাদের এই ভয়ঙ্কর শিরক সংগঠিত হওয়ার কারণে তাদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভয় সৃষ্টি করে দেবেন। ওয়া মাওয়াহুমুন নার, তাদের স্থান হচ্ছে নার, আগুন, জাহান্নাম। ওয়া বি'সা মাসওয়াল যালিমিনা, জালেমদের আবাসস্থান কতই না নিকৃষ্ট, সেটা হচ্ছে আগুন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে কথাটি বললেন তা হচ্ছে কুফর এবং শিরকের শাস্তি কি হতে পারে তা তিনি বললেন। পরকালীন শাস্তি তো আছেই আছে, দুনিয়াতেই তার শাস্তি আছে। সেটা হচ্ছে যে তাদের অন্তরের মধ্যে মুসলিমদের পক্ষ থেকে একটা ভয়, ত্রাস সৃষ্টি হবে, থাকবে, ভয় থাকবে, তারা সবসময় আতঙ্কিত থাকবে। মুসলিমরা কি না করে, অথচ মুসলিমরা কখনো কারোর উপরে জুলুম করে না, অন্যায় করে না, স্বেচ্ছায় কখনো কখনো আক্রমণাত্মকভাবে কারোর উপর কখনো আক্রমণ করে না। মুসলিমরা যা কিছু করে রক্ষণাত্মকভাবে, কখনো মুসলিমরা কারোর উপরে কোনো জুলুম, অন্যায়, অত্যাচার করে না। এরপরেও কাফেররা, মুশরিকরা, তারা মুসলিমদের ব্যাপারে সবসময় আতঙ্কিত থাকবে, ভয়ভীত, সন্ত্রস্ত থাকবে। এটা হচ্ছে দুনিয়াতেই তাদের একটা শাস্তি, পরকালীন শাস্তি তো আছেই। এরপরে এই আয়াতের মধ্যে আমরা আরও যেটা বুঝতে পারি সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মহানত্ব। তিনি কাফেরদের মধ্যে যে ভয় সৃষ্টি করে দেবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই সম্ভব। এটা আল্লাহর ক্ষমতা, এটা মানুষের কখনো সম্ভব নয়। এটা আল্লাহর পক্ষ থেকে সৃষ্ট। মানুষ কখনো কেউ কারোর মধ্যে ভয় ঢুকে দিতে পারে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন সেটা পারেন, যেমনটি তিনি এই আয়াতে বললেন। দ্বিতীয়ত, এই আয়াতের মধ্যে আরও দেখা যাচ্ছে সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সাহায্য করবেন, মুমিনদেরকে সাহায্য করবেন। কিভাবে? কাফেরদের মধ্যে একটা ভয় অল টাইম, সর্বদাই তারা মুসলিমদেরকে ভয় পাবে, তাদের উপরে অন্যায় না করা সত্ত্বেও তারা মুসলিমদেরকে ভয় পাবে। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে এভাবে সাহায্য করবেন। এরপরে
আরও আমরা এখানে যেটা পাই সেটা হচ্ছে যে শিরক কত ভয়ঙ্কর, শিরক কত ভয়ঙ্কর সেটা বোঝা গেল, সেটা জানা গেল যে শিরকের অপরাধ অত্যন্ত ভয়ঙ্কর অপরাধ। এই অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না। আর এর শাস্তি পরকালীন তো আছেই আছে, দুনিয়াতে এর শাস্তি আছে। এই বিষয়গুলো জানা গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সহিহ হাদিসে আসছে, সহিহ বুখারীর 438 নম্বর হাদিসে এসেছে, জাবির বিন আব্দুল্লাহ থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ রাসূল বলেছেন, অতীত খামসান লাম ইয়াতাহুন্না আহাদুন মিনাল আম্বিয়া ক্বাবলি, যে আমাকে 5টি জিনিস দান করা হয়েছে, 5টি বিষয় দান করা হয়েছে যা আমার পূর্ববর্তীদেরকে দান করা হয়নি। আমাকে 5টি জিনিস দান করা হয়েছে, 5টি বিষয় দান করা হয়েছে যা আমার পূর্ববর্তীদেরকে দান করা হয়নি। সেটা হলো নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহরিন, শত্রুরা আমার থেকে 1 মাসের পথে দূরে থাকতেই তাদের মধ্যে আমার ভয় সৃষ্টি হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে এটি একটি বিশেষ মর্যাদা দিয়েছেন, বিশেষ সম্মান দিয়েছেন। কাফেরদের মধ্যে, আল্লাহ রাসূলের মধ্যে এই ত্রাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কাফেরদের মধ্যে এই ত্রাস, এই ভয় ঢুকিয়ে দিয়েছেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যতিক্রম একটি মুআজিজা, যেটি তিনি বললেন যে আমাকে 5টি জিনিস দান করা হয়েছে যা আমার আগের নবীদেরকে কখনো দান করা হয়নি। তার মধ্যে এটা হচ্ছে 1 নম্বর। দ্বিতীয়ত, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরান, যে জুইলাত লিয়াল আরদু, পৃথিবীকে আমার জন্য, মাটিকে আমার জন্য, সারা পৃথিবীকে আমার জন্য করে দেওয়া হয়েছে মাসজিদান ওয়া তাহুরান, সাজদার জায়গা এবং পাকের মাধ্যম, পবিত্রতা হওয়ার মাধ্যম, পবিত্র হওয়ার মাধ্যম। সাজদার জায়গা, যেখানেই সালাতের সময় হবে সেখানেই সালাত আদায় করতে পারবো আমরা। মসজিদে যেতে হবে না, নির্দিষ্ট জায়গায় গিয়ে সালাত আদায় করতে হবে এমনটা নয়, যেখানেই সালাতের সময় হবে সেখানেই আমরা সালাত আদায় করতে পারবো। এবং পানি না থাকলে মাটি দিয়ে তায়াম্মুম করে আমরা সালাত আদায় করব। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন এটা আমাকে দেওয়া হয়েছে, অতীত কোনো নবীকে দেওয়া হয়নি। এটি একটি বিশেষ মর্যাদা, বিশেষ সম্মান। এই অংশটুকুর মাধ্যমে আমরা যেটা শিক্ষা নেব সেটা হচ্ছে সালাতের ওয়াক্ত হওয়া মাত্রই আদায় করতে হবে, দেরি করা যাবে না। আপনি যেখানেই থাকুন না কেন, যেখানেই যে অবস্থাতেই থাকুন না কেন, সালাতের সময় হওয়া মাত্রই আদায় করতে হবে। যে কারণে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, আমাদের সহজ করার জন্য তো এই কাজটি করেছেন যে আমরা মসজিদে যেতে হবে এমনটা নয়, যেমনটি অতীত জাতিদের জন্য নির্দিষ্ট ছিল, আমাদের জন্য এমনটা নয়। আমরা যেখানেই সময় হবে সেখানে সালাত আদায় করব। মাঠে ঘাটে, অফিস আদালতে, যেখানেই, রাস্তাঘাটে, যেখানেই হোক না কেন আমরা সময় হওয়া মাত্রই সালাত আদায় করতে পারবো। এবং মাটি না থাকলে, পানি না থাকলে মাটি দিয়ে তায়াম্মুম করে করতে পারবো ইনশাআল্লাহ। তারপরে 3 নম্বরে যেটি আল্লাহ রাসূল বললেন, ওয়া আইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতুস সালাত ফালিসাল্লি, এখানে এই অংশটুকু হচ্ছে যে অতএব যখনই কোনো ব্যক্তিকে সালাতের সময় হবে তখনই তাকে সালাত আদায় করতে হবে। 3 নম্বর হচ্ছে ওয়াহিল্লাত লিয়াল গানাইম, আমার জন্য গনিমতকে হালাল করা হয়েছে। গনিমত অর্থাৎ কাফেরদের থেকে যুদ্ধের মাধ্যমে, যুদ্ধক্ষেত্রে কাফেররা পরাজিত হওয়ার পর কাফেরদের থেকে যে প্রাপ্ত সম্পদ, এটা আমার জন্য হালাল করা হয়েছে, বৈধ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথাটি বলার মধ্যে বোঝাতে চাচ্ছেন আমার অতীত জাতিদের জন্য, অতীত নবীদের জন্য এই সুযোগটা ছিল না, আমার জন্য এই সুযোগ করে দেওয়া হয়েছে। তারপরে 4 নম্বরে ওয়াকানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবআসু ইলা কওমি খাসসা, প্রত্যেকটি নবী তার সম্প্রদায়ের কাছে, বিশেষ করে বিশেষ গোষ্ঠী, বিশেষ জায়গাকে কেন্দ্র করে প্রত্যেকটা নবীকে প্রেরণ করা হয়েছিল। আর অবইস্তু ইলান নাসি কাফা, আর আমি পৃথিবীর সকল মানুষের জন্য প্রেরিত হয়েছি রাসূল হিসেবে, পৃথিবীর সকল মানুষের জন্য। শুধু কি তাই, তার সময় থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, যখন তিনি নাই পৃথিবীতে, একেবারে তার
মৃত্যুর সে কবে মারা গেছেন, আগামীতে কিয়ামত যতদিন পর্যন্ত হবে না ততদিন পর্যন্ত পৃথিবীতে তিনি একমাত্র রাসূল নবী, আর কখনো কোনো নবী রাসূল আসবেন না। এটি বিশেষ মর্যাদা তাকে দেওয়া হয়েছে। আর 5 নম্বরে হচ্ছে ও অতীত শাফাআহ, আমাকে শাফাত সুপারিশ দান করা হয়েছে, আমাকে সুপারিশ করার সুযোগ দেওয়া হবে, যেটা অন্য নবীরা এই সুযোগ পাবেন না। প্রত্যেক নবীরা তাদের কাছে তাদের জাতিরা যখন সুপারিশ চাওয়ার জন্য যাবেন, তখন তারা সবাই নিজকে অপারগ বলে স্বীকার করবেন যে আমি এতে অক্ষম, অমুকের কাছে যাই। এভাবে শেষ পর্যন্ত আল্লাহ সাল্লামকে এই সুযোগটি দেওয়া হয়েছে কেবলমাত্র যে তিনি কেবলমাত্র সুপারিশ করতে পারবেন, অন্য কেউ না। তো আমরা এই হাদিসের মাধ্যমে যে কথাটি বুঝতে পারছি তা হলো, আমার যেটা বিষয় সেটা হচ্ছে কাফেরদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের পক্ষ থেকে, বিশেষ করে আমাদের নবী, আগের কোরআনের আয়াতে আমরা বুঝতে পারলাম যে কাফের মুশরিকদের মধ্যে মুসলিমদের পক্ষ থেকে একটা ত্রাস বা ভয়, ভীতি সঞ্চার করে দেবেন। এটা সকল মুসলিম মুমিনদের পক্ষ থেকে কাফেরদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভয় ভীতি সৃষ্টি করে দেবেন। আর এই হাদিসের মধ্যে আল্লাহ বললেন যে 1 মাসের পথে দূরে থাকতেই তাদের মধ্যে, শত্রুদের মধ্যে আমার ভয় সৃষ্টি হবে। কাজেই এটি আমাদের এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি বিশেষ মুআজিজা, বিশেষ একটি সম্মান, যেটা অন্যদের কাউকে দেওয়া হয়নি। আজকে আমরা এর একটি বিশেষ দিক আমরা খুঁজে পাই বর্তমান বিশ্বে, বর্তমান অবস্থায় সারা পৃথিবীতে যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনার সাথে অনেকটাই আমরা মিল পেয়ে যাই এর মধ্যে। কাজেই এই হাদিসের মধ্যে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে সাহায্যের ব্যাপারে। আমরা গত জুমায় শুনেছি আমাদের কাজ কি হবে। গত জুমায় শুনেছিলাম কাফের মুশরিকদের ব্যাপারে, আমরা কাফের মুশরিকরা আমাদের চিরশত্রু, বিশেষ করে মুশরিক এবং ইহুদিরা আমাদের চিরশত্রু, এ বিষয়ে আমরা গত জুমায় শুনেছিলাম। এবং সবশেষে আমি একটাই বলেছিলাম যে আমাদের কাজ হবে ঈমানকে পরিপূর্ণ করা, ঈমানকে পাকা করা, আমাদের ব্যক্তি, পারিবারিক, সামাজিক জীবনে আমাদেরকে ইসলাম বাস্তবায়ন করা, এটা হলো আমাদের প্রধান কাজ। আর বাকি যেটুকু করতে হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন করবেন। আত-তাওয়াক্কুল আলাল্লাহি ফিন নাসরি, আমাদের কাজ হবে আমলে পরিপূর্ণ হওয়া। আর এই কোরআন এবং হাদিসের আলোকে বোঝা যাচ্ছে যে ভরসা করতে আল্লাহর উপরে, সাহায্যের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন। কাফের মুশরিকদের হাতে যতই অত্যাধুনিক মারণাস্ত্র থাক না কেন, যতই ধ্বংসাত্মক বড় বড় অনেক অত্যাধুনিক অস্ত্র শস্ত্রে সজ্জিত তারা হোক না কেন, যা কিছুই তাদের কাছে থাক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন। যেমনটা আমরা বেশ কয়েক বছর থেকে আমরা এটা দেখতে পাচ্ছি, কাফেররা বহু জায়গা থেকে তারা হাত গুটিয়ে নিচ্ছে, শেষ পর্যন্ত মুসলিমদের হাতে শেষ পর্যন্ত তারা ক্ষমতা ছেড়ে দিয়ে যেতে বাধ্য হচ্ছে। আর এটার প্রমাণ আমরা অনেকটাই পেয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো ভাবার, উপলব্ধি করার, মর্মে আমরা যেন উপলব্ধি করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, সকল বলে আমিন। এই হিসেবে আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো বিশেষ করে তা হচ্ছে শাম সম্পর্কে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মোট 20টি সহিহ হাদিস পাওয়া যাচ্ছে। এই হাদিসগুলো আমি একটা করে যতটুকু পারি স্বল্প সময় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, পাশাপাশি আমরা শিক্ষা গ্রহণ করবো ইনশাআল্লাহ। প্রথম যে হাদিসটি আসছে তা হচ্ছে আব্দুল্লাহ বিন ওমর সাহাবী থেকে বর্ণিত। তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি নাজদিনা, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি নাজদিনা ফাআযান্নাহু ক্বালা ফি সালিসাতি হুনাকা যালাজিল ওয়াল ফিতানু ওয়া বিহা ইয়াতলা কারনুশ শাইতান। হাদিসটি ইমাম বুখারী 1037 নম্বর হাদিসে নিয়ে আসছেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করছিলেন, হে আল্লাহ, শামের মধ্যে বরকত দাও, কল্যাণ দাও, আমিন। শামের মধ্যে আল্লাহ বললেন যে হে আল্লাহ, শামের মধ্যে বরকত দাও, কল্যাণ দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, এবং ইয়ামানে বরকত দাও, কল্যাণ দাও। ক্বালু, সাহাবারা জিজ্ঞেস করে, হে আল্লাহর রাসূল, যেহেতু তারা মক্কা মদিনার বাসী,
তারা বলছেন, তারা মক্কাবাসী তারা বলছেন, মদিনাবাসী তারা বলছেন যে হে আল্লাহ রসুল, অফি নাজদেনা, আমাদের এই নাজদের জন্য বরকতের কল্যাণের জন্য আল্লাহর কাছে দোয়া করুন। অফি নাজদেনা, আমাদের নাজদেও, এই মক্কা মদিনা এই আরব ভূখণ্ডে এখানেও আল্লাহ বরকত দান করুন, দোয়া করুন আপনি। আল্লাহ সাল্লাম তাকে যখন সাহাবায়ে বললেন, তখন তিনি আবারও ওই একই দোয়া করলেন। অন্য হাদিস আসছে তিনি আবার একই দোয়া করলেন যে আল্লাহ শামে বরকত দিন, ইয়ামানে বরকত দিন। আবার সাহাবারা বললেন হে আল্লাহ রাসূল, নাজদেও বরকত দিন, এই দোয়াটা বলুন। তিনি আবার একই কথা বললেন যে হে আল্লাহ শামে এবং ইয়ামানে বরকত দিন। এভাবে পর 3 বার আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ইয়ামান এবং শামের কথাই বললেন, নাজদ অর্থাৎ মক্কা মদিনার কথা তিনি বললেন না। তিনি বললেন, সবশেষে বললেন হুনাকা জালাজিল অল ফিতানো, এইসব এলাকায় হবে ভূমিকম্পন, অনেক ফিতনা হবে, অনেক বিপর্যয় হবে। অবেহায়াতুল কারণ শয়তান, এখানে শয়তানের দলের আবির্ভাব হবে, শয়তানের দলের আবির্ভাব হবে। এভাবে তিনি পরপর 3 বার বললেন। সাহাবারা 3 বারই তাকে এভাবে নাজদের জন্য দোয়া করতে বললেন, কিন্তু তিনি বললেন যে এখানে অনেক ফিতনা ফাসাদ হবে, অনেক বিপর্যয় সৃষ্টি হবে। হাদিসের মধ্যে আমরা যে বিষয়টি জানতে পারি তা হচ্ছে ফিতনা, যুদ্ধ বিগ্রহ, বিভিন্ন দ্বন্দ্ব কলহ যা কিছু ঘটার সেগুলো বিশেষ করে মক্কা মদিনা এবং আরব দেশগুলোতে বিশেষ করে ঘটবে। আর ওইদিকে শাম এবং সিরিয়ার মধ্যে, সেখানে শামে বিশেষ করে, অর্থাৎ শামের ব্যাপারে আল্লাহ তিনি স্পষ্ট করে বললেন যে ওইখানে বোঝা যাচ্ছে যে ফিতনা হবে না, ফিতনা মুক্ত থাকবে। এবং আমরা এখানে আরো বুঝতে পারছি যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে এই কথাটা বললেন, এই কথার মাধ্যমে আমাদেরকে উপলব্ধি করতে বুঝতে হবে যে কোন জায়গাগুলোতে ফিতনা হবে, কোন জায়গাগুলোতে ফিতনা মুক্ত থাকবে, এটা আমরা বুঝতে পারছি। এবং এখানে সাথে সাথে আমাদের এই বিষয়টি ভাবতে হবে যে আমাদেরকে মানে শয়তানের প্রভাবে প্রভাবিত জায়গাগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে, বুঝতে হবে যে শয়তানের প্রভাবে প্রভাবিত কোন জায়গাগুলো, এবং সেই জায়গাগুলো থেকে আমাদেরকে যতই হোক না কেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বরকতের জন্য দোয়া করলেন, তার প্রতি আল্লাহ রাসূল যেখানে স্পষ্ট করে বললেন, এবং তিনি যা বলেন কখনো ওহী ছাড়া কথা বলেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি ওহী ছাড়া কোনো কথা বলেন না। কাজেই বোঝা যাচ্ছে যে একমাত্র শাম কেবলমাত্র ফিতনা ফাসাদ, বিপর্যয়, যুদ্ধ বিগ্রহ, রক্তারক্তি ইত্যাদি সবকিছু ঘটনা থেকে মুক্ত থাকবে। আর পক্ষান্তরে আরব দেশগুলো বিশেষ করে মক্কা মদিনায় এগুলোতে বোঝা যাচ্ছে যে বিভিন্ন রকম ফিতনা ফাসাদের সৃষ্টি হবে। যেমনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে অনেক ঘটনা ঘটেছিল, অনেক যুদ্ধ ঘটেছিল, এবং সামনেও ঘটবে বলে বোঝা যাচ্ছে। যদিও অন্যান্য হাদিসের দ্বারা যদিও দাজ্জাল মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না, সেটা দুর্বৃত্ত বিশেষ করে ফেরেশতাদের যারা সেটা সংরক্ষিত থাকবে, কিন্তু অন্যান্য জায়গায় ভয়ঙ্কর ফিতনা ছড়িয়ে পড়বে। এই হাদিসের দ্বারা আমরা এটা বুঝতে পারছি। এরপরে দ্বিতীয় যে হাদিসটি আসছে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হাদিসটি আবু দারদা থেকে বর্ণিত, তিনি বলছেন বাইনা আনা নাইমুন, আমি একদিন ঘুমন্ত অবস্থায় আছি, ইয রাআইতু উমুদ আল কিতাবে, তখন আমি দেখতে পেলাম উমুদ আল কিতাব, মানে উমুদ আল কিতাবের অর্থ করা হচ্ছে ঈমান এবং ইসলাম। উমুদ আল কিতাব, কিতাবের অর্থাৎ কোরআন সুন্নাহর ভিত্তি, অর্থাৎ এখানে আলেমরা এক বাক্যে অর্থ করতেছেন ঈমান এবং ইসলাম। তো তিনি বলছেন যে আমি ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখছি যে ঈমান বা ইসলামকে উহতিমিলা মিন তাহতি রাসি, আমার মাথার নিচ থেকে উঠে নিয়ে চলে যাওয়া হচ্ছে। ফাযানানতু আন্নাহু মাজহুবুন বিহি, আমি মনে মনে ভাবছি যে ঈমানকে মানে নিয়ে চলে যাওয়া হচ্ছে। তো ফাআতবাতু বাসারি, তো ঈমানকে কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আমার চোখকে, যখন ঈমানকে নিয়ে যাওয়া হচ্ছে আমার চোখকে সেদিকে ধাবিত করলাম, মানে আমি সেদিকে দেখতে শুরু করলাম, দেখা যাক কোন দিকে নিয়ে যাওয়া হয়, কোন দিকে নিয়ে যাওয়া হয়। ফাউমিদা বিহি ইলা শাম, দেখা গেল যে ঈমানকে নিয়ে যাওয়া হলো শামের দিকে। সুবহানাল্লাহ। দেখুন তো এরপর আল্লাহ রাসূল কি বললেন, দেখুন আলা ওয়া ইন্নাল ঈমানা হিনা তাকাল ফিতান বিশ-শাম, জেনে রাখো যখন সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় ভয়ঙ্কর ফিতনা দেখা দেবে, তখন ঈমান কেবলমাত্র শামেই থাকবে। সুবহানাল্লাহ। কাজেই
এই হাদিসের মধ্যে শামের গুরুত্ব পাওয়া গেল। হাদিসটি ইমাম আহমদ 21733 হাদিস নিয়ে আসছেন। আল্লামা আর নবদ হাদিসটিকে সহি বলেছেন। শামের গুরুত্ব পাওয়া যাচ্ছে, বোঝা যাচ্ছে যে শামে ইমান থাকবে। যখন সারা পৃথিবীতে অন্য কোথাও ইমান থাকবে না, কিন্তু শামে ইমান থাকবে। আমরা পরে মক্কা মদিনার গুরুত্ব নিয়ে ইনশাআল্লাহ আলোচনা শুনবো। তো আজকে শুধুমাত্র শামকে নিয়ে আমরা কথা শুনি। এরপরে পরের যে হাদিসটা আসছে, আব্দুল বিন আমর ইবনে আস সাহাবী থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, ইন্নী রাআইতু আমুদাল কিতাব উনতুযা মিন তাহতি বিসাদাতি। এখানে প্রায় একই শব্দ আসছে, একটু ব্যতিক্রম আসছে যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আমি স্বপ্নে দেখছি যে আমার বালিশের নিচ থেকে ইমান বা ইসলামকে নিয়ে যাওয়া হচ্ছে। ফা নাজার তো, এরপর আমি সেদিকে দেখতে শুরু করলাম। ফাইজাহু নূরুন সাতিউন, দেখা গেল যে সেটা একটা উজ্জ্বল আলোকবর্তিকা। ইমান কি নিয়ে যাওয়া হচ্ছে, আমি দেখতে পেলাম অত্যন্ত উজ্জ্বল একটা আলো, নূর উমিদা বিহি ইলা শাম, এবং সেটাকে শামে নিয়ে যাওয়া হলো। আলা ইন্নাল ইমান, একই কথা আল্লাহ রাসূল বললেন, জেনে রাখো যে নিশ্চয় ইমান ইজা ওয়াকাতিল ফিতান, যখন ফিতনা সৃষ্টি হবে, যুদ্ধ বিগ্রহ নানা রকম পাপাচারিতায় লিপ্ত হবে সারা পৃথিবীর মানুষেরা, তখন শামে একমাত্র ইমান থাকবে। হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমের শর্ত সাপেক্ষে বর্ণিত হয়েছে। ইমাম যাহাবী তিনি একই কথা বলেছেন। আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। 4 নম্বর হাদিসে যেটা আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ইন্নী রাআইতুল মালাইকাতা ফিল মানাম, আমি একদিন স্বপ্নে দেখছি ফেরেশতাকে আখাযু আমুদাল কিতাব, একটু শব্দ কম বেশি আসছে, পূর্বের হাদিসের মতোই প্রায়। তিনি বললেন যে আমি ফেরেশতাকে দেখছি যে ফেরেশতা কি করছেন তিনি ফেরেশতারা কিতাবকে অর্থাৎ ঈমানকে তারা নিয়ে চলে যাচ্ছেন। তারা নিয়ে ফামাদু বিহি ইলা শাম, এরপর সেটাকে নিয়ে তারা শামে চলে গেলেন। ফাইজা ওয়াকাতিল ফিতান ফাইন্নাল ঈমানা বিশ-শাম, একই কথা বললেন, অতএব যখন ফিতনা সৃষ্টি হবে তখন কেবলমাত্র শামেই ঈমান থাকবে। এই হাদিসটিকে ইবনু আসাকির তিনি তারিখ ও দিমাশকের মধ্যে প্রথম খণ্ডে 110 নম্বর হাদিসে নিয়ে আসছেন। আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। এরপর 5 নম্বর যে হাদিসটা আসছে, ওমর ইবনে খাত্তাব থেকে বর্ণিত, তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ বলেছেন, রাআইতু উমুদান মিন নূরিন খারাজা মিন তাহতি রাসি সাআতান হিনা ইস্তাকাররা বিশ-শাম। একই কথা বললেন পূর্বের হাদিসের মতোই। এই হাদিসটিকে ইমাম বাইহাকী তিনি দালাইলুন নুবুওয়াতের মধ্যে নিয়ে আসছেন। আল্লামা আলবানী এই হাদিসটিকে সহিহ বলেছেন। আব্দুল্লাহ বিন হাওয়ালা সাহাবী থেকে বর্ণিত, তিনি বলছেন শাকাউল্লাহ ইলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা অভিযোগ করলাম। কি অভিযোগ করলাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা অভিযোগ করলাম যে আল উরা ওয়াল ফাকরা ওয়া কিল্লাতাশ শাই, যে আমাদের খাদ্য নাই, আমাদের বস্ত্র নাই, আমরা চরম অভাবে, আমরা সংকটে রয়েছি, আমাদের সব কিছু, কোনো কিছুই নেই। তো আমাদের সব দিক থেকে বিভিন্ন সংকটে আমরা নিপতিত। এই অভিযোগ আমরা আল্লাহ রাসূলের কাছে করলাম। সাহাবী আব্দুল্লাহ বিন হাওয়ালা বলছেন, তখন ফাকাল রাসূল, আল্লাহ রাসূল বললেন, আবি শুরু, তোমরা সুসংবাদ জেনে নাও। কি সুসংবাদ? ফাওয়াল্লাহি লা আনা মিন কাসরাতিশ শাই আখাফু আলাইকুম মিন কিল্লাতিহি, তোমরা জেনে রাখো, তোমরা যে সংকট, অভাব অনটনের ভয় করতেছো, যে অভাব অনটনের অভিযোগ আমার কাছে করতেছো, আমি তোমাদের কাছে এই অভাব নিয়ে কোনো শঙ্কিত নই। তোমাদের যে অর্থনৈতিক বস্ত্র, খাদ্য ইত্যাদি যা কিছু সংকটে তোমরা রয়েছো, এসব অভাব সম্পর্কে আমি তোমাদের ব্যাপারে কখনো ভয় পাই না। বরং আল্লাহু লা ইয়াযালু হাযাল আমরু ফীকুম, আল্লাহর শপথকে বলছি, অবশ্যই এই দিন লা ইয়াযালু ফীকুম, তোমাদের মধ্যে এই দিন থাকবে, হাত্তা ইয়াফতাহ আল্লাহু আযজা ওয়া জাল্লা আরদ ফারিস ওয়ার রুম, এমনকি রোম, পারস্য, ইরাক, ইরান পর্যন্ত বিজিত হবে। ওয়ার হেমিয়ার এবং অন্যান্য যে দেশ রয়েছে, ইয়ামান রয়েছে, হাত্তা তাকুনু আজনাদান সালাসা, সমস্ত দেশ এই আরব সবগুলো বিজিত হবে। এমনকি তোমরা 3টি দলে বিভক্ত হবে, 3টা সৈন্যবাহিনী হবে। একটি বাহিনী হচ্ছে শামে থাকবে, অজুনদান বিল ইরাক, আরেকটি ইরাকে থাকবে, অজুনদান বিল ইয়ামানে, আরেকটি দল থাকবে ইয়ামানে। 3টি মুসলিম বাহিনী থাকবে। ফাকুলতু, ইবনে হাওয়ালা বলছে, আল্লাহ রাসূল, ইখতার লি ইন আদরাকানি দালিকা, আমি যদি এই অবস্থাটা পেয়ে বসি, তাহলে আমার জন্য আপনি নির্বাচন করুন, আমি কোন দলটির সাথে যোগ দেব। মুসলিম এই 3টি দলে, মুসলিম 3টি মুজাহিদ বাহিনীতে পরিণত হবে, সবাই হকের পক্ষে যুদ্ধ করবে, লড়াই করবে। তো এই 3টি দলের মধ্যে থেকে সর্বোত্তম দল কোনটি?
কার সাথে আমি যুক্ত হব? তখন আল্লাহ রাসূল বললেন যে ইন্নী আখতারু লাকা শাম, আমি তোমার জন্য শামকে মনোনীত করলাম। সুবহানাল্লাহ, আমি তোমার জন্য শামকে মনোনীত করলাম। ফাইন্নাহু সাফাতুল্লাহি আযজা ওয়া জাল মিন বালাদি, কেননা আল্লাহ রাব্বুল আলামিনের সারা পৃথিবীর সমস্ত দেশগুলোর মধ্যে থেকে শাম হচ্ছে মনোনীত জায়গা। এটা আল্লাহর কাছে শাম হচ্ছে মনোনীত জায়গা। ফাইন্নাহু সাফাতুল্লাহি আযজা ওয়া জাল মিন বালাদি ওয়া ইলাইহি ইউহশারু, সেখানেই সমস্ত মানুষদেরকে হাসর করা হবে, একত্রিত করা হবে। শাম হচ্ছে ইরাক, শাম হচ্ছে সেই মিশর, জর্দান এবং বর্তমান ফিলিস্তিন এবং যে শাম সিরিয়া যা রয়েছে, সমস্ত এই দেশ পুরোটাই হচ্ছে কিয়ামতের মাঠে পরিণত হবে। সেখানে মানুষদেরকে একত্রিত করা হবে। সেখানে আল্লাহর বান্দাদেরকে, বিশেষ করে ইলাইহি ইউহশারু সাফাতু মিন ইবাদি, যে এইখানে আল্লাহর মনোনীত বান্দাদেরকে একত্রিত করা হবে। আমি একটু আগে যে কথা বললাম সেটাই অর্থটা হবে এরকম যে সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত বান্দাদেরকে একত্রিত করা হবে। ইয়া আহলাল ইয়ামানে আলাইকুম বিশ-শাম, হে ইয়ামানবাসীরা তোমরা শামকে ধারণ করো, শামে যাও। ফাইন্নাহু সাফাতুল্লাহি আযজা ওয়া জাল্লা মিন আরদিশ শাম, কেননা শাম হচ্ছে সারা পৃথিবীর মধ্যে থেকে আল্লাহর মনোনীত জায়গা, পছন্দসই জায়গা। এরপর আল্লাহ রাসূল বললেন আলা ইল্লা ফামান আবা ফালিয়াসকি মিন গুদরিল ইয়ামানে। আচ্ছা, যাই হোক, এখানে যে কথাটি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বললেন সেটা হচ্ছে শামে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় জায়গা, যে জায়গাতে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীর জন্য মনোনীত করছেন। বোঝা যাচ্ছে যখন সারা পৃথিবীতে মুজাহিদ বাহিনীরা ইসলামের পক্ষে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, তখন মুসলিমদেরকে শামে যাওয়ার জন্য আল্লাহ রাসূল উৎসাহ দিলেন। শামে যেতে হবে, সেখানে মুসলিম বাহিনীর সাথে যুক্ত হতে হবে, কারণ সেখানে আল্লাহ রাসূল স্পষ্ট বললেন সেখানে আল্লাহর সবচাইতে প্রিয় মনোনীত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করবেন। সেখানে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দারা একত্রিত হবে, কারণ সারা পৃথিবীর সবচাইতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে পছন্দসই প্রিয় মনোনীত জায়গা হচ্ছে শাম। আমরা হাদিসের মাধ্যমে এই বিষয়গুলো বুঝতে পারলাম। এই হাদিসটি ইবনে আসাকির তার তারিখ দিমাশকের মধ্যে নিয়ে আসছেন। আল্লামা আলমানি আল-সিলসিলা সাহিহার মধ্যে 7ম খণ্ডের 1260 নম্বর হাদিসে নিয়ে আসছেন। হাদিসের রাবীগণ সবাই সিকা, সবাই শক্তিশালী। আমরা এই হাদিস থেকে স্পষ্ট শামের গুরুত্ব পাচ্ছি এবং স্পষ্ট বুঝতে পারলাম যে শামে যারা কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় বান্দা হিসেবে পরিগণিত হবে। এবং যে কথাটা বললেন সফাতুন শব্দের অর্থ হচ্ছে একেবারেই ছেঁকে নেওয়া, একেবারেই বাছাই করা যারা, এমনদেরকে আল্লাহ রাসূল এখানে বোঝাচ্ছেন। কাজেই সারা পৃথিবীতে শাম হচ্ছে একমাত্র আল্লাহর কাছে প্রিয় ভূমি, একমাত্র বাছাইকৃত জায়গা, এবং সেখানে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করবেন তারাও একমাত্র আল্লাহর প্রিয় বান্দা, একেবারে বাছাইকৃত বান্দা হবে। হাদিসের মাধ্যমে এ কথাটি বোঝা গেল। বোঝা যাচ্ছে আজকে যারা ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করছেন শামের মধ্যে, ইনশাআল্লাহ তারা সাধারণত সালাফি আকিদার, তারা ভেজাল আকিদার নয়, তারা হচ্ছে সালাফি আকিদার, সহি আকিদার, বিশুদ্ধ আকিদারপন্থী তারা। এতেই অনেকটাই আলামত পাওয়া যাচ্ছে। আল্লাহ আলাম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো জানেন। বোঝা যাচ্ছে আজকে যে জালেম জালেমদের পক্ষে যারা জালেম এবং যারা জালেমদের পক্ষে, যারা ইহুদি খ্রিস্টানদের পক্ষে দোসর যারা, তাদের বিরুদ্ধে যারা জয়ী হয়েছে, তারা ইনশাআল্লাহ আশা করি যে এমন একটা হয়তো এই হাদিসের বাস্তবায়ন আমরা এখানে অনেকটাই দেখতে পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আমরা স্পষ্ট করে বলতে পারছি না, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওয়াহী করছেন না যে এই দলটাই সেই দল, এমনটি আমরা নিশ্চিত করে বলতে পারছি না। কিন্তু বোঝা যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারবার অনেকগুলো হাদিসের আলোকে স্পষ্ট ভাষার মধ্যে বোঝা যাচ্ছে যে শাম হচ্ছে আল্লাহর কাছে যেহেতু প্রিয় ভূমি, এবং সেখানে যারা যুদ্ধ করবে তারা আল্লাহর প্রিয় বান্দা, সবচাইতে প্রিয় বান্দা, এবং অনেকটাই বোঝা যাচ্ছে যে তারা সালাফি আকিদার, বিশুদ্ধ আকিদার। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের জেহাদকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, এবং তাদেরকে সফাতুল ইবাদ যারা আল্লাহর যে বাছাইকৃত বান্দা তাদের মধ্যে তাদেরকে গণ্য করুন, এবং হে আল্লাহ আমাদেরকেও তাদের অন্তর্ভুক্ত করুন। আমিন আমিন। প্রত্যেকটা মানুষকে সেই
মাথায় সেই চিন্তা রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আগে আমরা যে হাদিসে বুঝতে পারলাম, আল্লাহ রাসূল যেখানে তার সাহাবীকে বললেন কোথায় সেই শাম আর কোথায় মদিনা, সেই মদিনাতে আল্লাহ রাসূল হাদিসটি বলছেন, আর সেই শামের প্রায় তখনকার যুগে 1 মাসের পথের দূরের জায়গা, সেই জায়গাতে সেখানে সাহাবীর জন্য আল্লাহ রাসূল সেই জায়গাটিকে মনোনীত করছেন যে যদি কখনো এরকম অবস্থা পেয়ে যাও তাহলে তুমি শামে গিয়ে আশ্রয় নাও, শামের মুজাহিদদের সাথে শরীক হও। কাজে মুসলিমদের এই ইমানি চেতনা থাকতে হবে, ইমানকে সবসময় জাগ্রত রাখতে হবে, সজাগ রাখতে হবে। যদি কখনো এরকম কোনো পরিবেশ আসে, সম্ভব হয়, সুযোগ হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন। আমরা এটাই আমাদের মনে প্রাণে চাওয়া হবে। আল্লাহ আমাদের কবুল করুন। আমিন। তারপরে যে হাদিসটা আসছে, হাদিসটি ইবনে হাওয়ালা থেকে একই হাদিস আসছে। তিনি বলছেন, আল্লাহ রাসূল বলতেছেন, ইয়া ইবনে হাওয়ালা ইযা রাআইতাল খিলাফা, একটু ব্যতিক্রম শব্দ আসছে এখানে। আল্লাহ রাসূল ইবনে হাওয়ালাকে বলছেন, ইযা রাআইতাল খিলাফা, যখন তুমি দেখবে পৃথিবীতে কদ নাযালাত আরদাল মুকাদ্দাসা, যখন আরদাল মুকাদ্দাসায় শামে, বিশেষ করে আরদাল মুকাদ্দাসা বলতে হচ্ছে শাম বা ফিলিস্তিনকে বলা যেতে পারে, আরদাল পবিত্র ভূমিতে যখন খেলাফাত প্রতিষ্ঠিত হয়েছে বলে দেখতে পাবে। খেলাফাত বলতে কি বুঝি আমরা? একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে খেলাফাত পরিচালনা করেছেন এবং তিনি বলেছেন আল খেলাফ, যে আমার পরে 30 বছর খেলাফাত চলবে, আলা মানহাজ নবুওয়া, নবুয়তের সিলেবাসে আমার পরে 30 বছর খেলাফত চলবে, যেটা সাহাবাদের যুগে চলেছিল সেই খেলাফত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পর 4 খলিফার আমলে যে খেলাফত চলেছিল, ওই রকম খেলাফত যখন আরজা মুকাদ্দাসায় পবিত্র ভূমিতে প্রতিষ্ঠিত হবে, যখন প্রতিষ্ঠিত হবে, তখন আল্লাহ রাসূল বললেন, ফাকাদ দানাতিজ জালাজিল ওয়াল বালাবিল ওয়াল উমুর আল ইজাম, তখন বুঝতে হবে যে ভূমিকম্পন শুরু হবে, অনেক বিপদ, অনেক ভয়ঙ্কর বড় বড় ঘটনা ঘটবে, অর্থাৎ ওয়াসসাআতু ইয়াওমাইযিন আকরাব, অর্থাৎ আল্লাহ রাসূল বললেন কিয়ামত তখন অতি নিকটে, মিনান নাস, মানুষদের থেকে, মিন এদি হাযিহি মিন রাসিক, আমার এই হাত তোমার মাথা থেকে যত কাছে, তার মাথার উপরে হাত রেখে বললেন, হাদিসে এই কথাটা নেই, তিনি শুধু বললেন আমার এই হাত তোমার মাথা থেকে যত কাছে, কিয়ামত মানুষদের কাছে তত কাছে। সুবহানাল্লাহ, বোঝা যাচ্ছে কিয়ামত অতি নিকটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবদ্দশাতেই দাজ্জাল সম্পর্কে ভয় পেয়েছিলেন। ইবনে সাইয়্যিদ নামক এক বালক, দাজ্জালের মতো তার কিছু বৈশিষ্ট্য দেখা গিয়েছিল, যেমনটি অনেকেই তাকে দাজ্জাল ভেবেছিলেন। ওমর তাকে হত্যার জন্য অনুমতি চেয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশাতেই এমন আশঙ্কা করেছিলেন, এমনভাবে দাজ্জাল সম্পর্কে সাহাবাদেরকে সতর্ক করতেন। সাহাবারা মনে করতেন মনে হয় পাহাড়ের পাদদেশে, ওই বাগানের, খেজুর বাগানের ওই প্রান্তেই মনে হয় দাজ্জাল চলে আসছে, দাজ্জাল মনে হয় চলেই আসছে, এমনটা সাহাবারা আশঙ্কা করতেন। যদিও আজকে 1450 বছর পরে অতিবাহিত হয়ে গেছে, তারপরেও হয়তো কিয়ামত সংঘটিত হয়নি। হয়তো আমরা এটা নিয়ে ভাববো যে অনেক দীর্ঘকাল চলে গেছে, কিয়ামত যেহেতু হয়নি, এখনো কিয়ামত বহু দূরে, আমরা এমনটা হয়তো ভাবতে পারি। আল্লাহ আলাম, কিয়ামতের সঠিক সময় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কিন্তু হাদিসের মাধ্যমে অনেক আলামত পাওয়া যাচ্ছে যে কিয়ামত আরো অতি নিকটে, অনেক নিকটে। কাজে আসুন, তো এই হাদিসের আলোকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম শামের, বিশেষ করে আরজ মুকাদ্দাসা, শাম, সিরিয়া, বাইতুল মুকাদ্দাস, এই এলাকাগুলোর গুরুত্ব আমরা বুঝতে পারছি যে পৃথিবীতে যখন খেলাফত কোথাও থাকবে না, বুঝতে হবে শাম, সিরিয়ায় খেলাফত থাকবে। বিশেষ করে ফিলিস্তিন, শাম, সিরিয়া এই এলাকাগুলোতে খেলাফত প্রতিষ্ঠিত হবে। হাদিসের আমাদের এই জিনিসগুলো বোঝা যাচ্ছে। এই হাদিসটি ইমাম আহমদ 22,887 নম্বর হাদিসে নিয়ে আসছেন এবং আবু দাউদ নিয়ে আসছেন 2535 নম্বর হাদিসে। আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। এরপরে আরেকটা হাদিস বলে শেষ করে দেবো। মুআবিয়া বিন কুররা সাহাবী থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ রাসূল বললেন, ইযা ফাসাদা আহলুশ শাম, যদি আহলুশ শাম নষ্ট হয়ে যায়, যদি আহলুশ শামরা যদি ফাসাদ হয়ে যায়, তারা যদি পাপাচারিতায় লিপ্ত হয়, ফালা খায়রা ফিকুম, তাহলে তোমাদের মধ্যে কোনো কল্যাণ নাই, মানে তোমাদের মধ্যে কোনো ঈমান নাই। বুঝতে হবে যে তোমাদের মধ্যে কোনো কল্যাণ নেই।
আল্লাহ রাসূলকে বললেন, সেই শামের কথা বললেন। শামের লোকেরা যদি নষ্ট হয়, তারা যদি বিপর্যস্ত হয়, যদি পর্যদস্ত হয়, তারা যদি পাপাচারিতে লিপ্ত হয়, তাহলে তোমাদের মধ্যে কোনো কল্যাণ নেই। মদিনাবাসীদের সাহাবাদেরকে লক্ষ্য করে আল্লাহ রাসূল বললেন। এবং তিনি বলেন, ওয়ালা তাযালু তাইফাতুন মিন উম্মতি, এবং আমার উম্মতের মধ্যে থেকে একটি দল সর্বদাই মনসুরিন, সাহায্যপ্রাপ্ত হবে। লা ইয়াদুররুহুম, গত জুমাতে আমরা এই হাদিসটি শুনেছিলাম, লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, এবং যারা তাদেরকে অপমানিত করে অপদস্থ করার চেষ্টা করবে, তারা তাদের কোনো ক্ষতি সাধন করতে পারবে না। যে হাত্তা তাকুমাস সাআ, কিয়ামত হওয়া পর্যন্ত, কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত ওই আমার উম্মতের ওই একটি দলকে, তাদেরকে কখনো পরাজিত করতে পারবে না। এই হাদিসের আলোকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে শাম সম্পর্কে আল্লাহ রাসূল এই কথাটি বলতে গিয়ে তার সাথে এই কথাটা বললেন যে যখন শামের লোকেরা যদি নষ্ট হয়, তাহলে তোমাদের মধ্যে কোনো কল্যাণ নেই। মানে সারা পৃথিবীর মানুষদের মধ্যে যদি কখনো কোনো কিছু না থাকে, ঈমান যদি না থাকে, শামের মধ্যে ঈমান থাকবে। আর শামের মধ্যে ঈমান থাকবে বলতে সেখানে যে দলটি থাকবে, তারাই একমাত্র আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বিশেষ সেই তয়ফা মানসুরা, আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত দল, যে দলটি সর্বদাই সেখানে থাকবে, বিজয়ী হবে, তাদের বিরুদ্ধে তাদের কোনো ক্ষতি করতে পারবে না, কিয়ামত পর্যন্ত তারা থাকবে। হাদিসের আগে স্পষ্ট। ইমাম আহমদ এই হাদিসটি 20,361 নম্বর হাদিস তিনি আসছেন। ইমাম তিরমিজি নিয়ে আসছেন 2192 নম্বর হাদিসে। আল্লামা আলবানী এই হাদিসটিকে সহিহ বলেছেন। আমরা হাদিসের আলোকে আমি মোট 20টি হাদিস, মাত্র 10টি বলার সুযোগ পেলাম, আর বাকি হাদিসগুলো থেকে গেল। ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা শুনবো। আমরা যতটুকু শুনলাম, বোঝা যাচ্ছে যে শামের গুরুত্ব আমরা স্পষ্ট বুঝতে পারলাম, যে শাম কত বড় একটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় ভূমি, মনোনীত স্থান, এবং সেখানে যারা থাকবে তারা আল্লাহর প্রিয় বান্দা, এবং সেখানে সর্বদাই একটি সত্যের উপর প্রতিষ্ঠিত দল থাকবে। এই কথাগুলো তিনি বললেন। আজকেও বর্তমান অবস্থার আলোকে আমরা বুঝতে পারছি, অনেকটাই পাওয়া যাচ্ছে যে সেই দলটি হয়তো হতে পারে বর্তমানে যারা বিজয়ী আছে, যদিও জালেম সরকারকে উৎখাত করার মাধ্যমে তারা মূল জায়গায় চলে আসছে, কিন্তু আগে থেকে সর্বদাই তারা কিন্তু নির্দিষ্ট ভূখণ্ড তারা পরিচালনা করে, নির্দিষ্ট জায়গায় তারা তাদের মতো করে তার পরিচালনা করে, কখনো জালেম সরকার অধীনে তারা কখনো থাকে না। এমনটি তারা কিন্তু আমরা যতটুকু জেনেছি বা মাধ্যমে, বিভিন্ন প্রচার মাধ্যমে, লেখালেখিতে যা আমরা যতটুকু বুঝি আর কি, এটাই আমাদের কাছে স্পষ্ট। তাতে বোঝা যাচ্ছে যে হয়তো তারা হলো সেই দলটি। আল্লাহ আলম, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। কাজে আসুন আমরা তাদের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজিত করুন, কাফের মুশরিকদের বিরুদ্ধে তাদেরকে সবসময় জয়ী করুন। আর গত জমে আমরা শুনেছি যে তারা জয়ী, যতই তারা হয়তো রাজধানী পর্যন্ত তারা জয়লাভ করুক না কেন, কাফের মুশরিকরা কিন্তু বসে নাই। আমরা ইতিমধ্যে জানতে পারছি সবসময় সেই ইসরায়েল আক্রমণ চালিয়ে যাচ্ছে। এটা কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে সবসময় এই ষড়যন্ত্র চলতেই থাকবে, এটা চলতেই থাকবে, এটা কখনো স্থির হবে না। আর স্থির হবে না যে এটা আলামত পাওয়া যাচ্ছে যে আল্লাহ রাসূলের সাহাবারা সবসময় যুদ্ধে লিপ্ত থাকবেন, যেমনটা হাদিসগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারছি, সবসময় যুদ্ধে লিপ্ত থাকবেন। কাফের মুশরিকরা যদি মুসলিমদের বিরোধিতা না করে, তাহলে যুদ্ধ হবে কি করে? অর্থাৎ কাফের মুশরিক সবসময় মুসলিমদের বিরোধিতা করবে আর যুদ্ধ লেগে থাকবে। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বান্দারা জিহাদে লিপ্ত থাকবেন, তারা যারা মৃত্যুবরণ করবে তারা শহীদ হবেন, যারা থাকবেন তারা গাজী, এবং সেখানে যারা অংশগ্রহণ করবেন তারা আল্লাহ সবচাইতে প্রিয় বান্দা হবেন। এই বিষয়গুলো আমরা বুঝতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানকে জাগ্রত করুন। আমরা সবসময় এই বিষয়গুলো আমরা সব উপলব্ধি করব, বোঝার চেষ্টা করব। শাম সম্পর্কে আমাদের যে আকীদা, বিশ্বাস যতটুকু আমরা জানতে পারলাম, এই বিশ্বাস আমরা লালন করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন আমিন রাহমাকুল্লাহ। نحمد رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وألف بين قلوبهم أصل ذات بينهم وانصرهم على عدوك وعدوهم اللهم على الكفرة الذين يصدون عن سبيلك ويقاتلون أولياءك اللهم خالف عن كلمتهم وزلزل أقدامهم وأنزل بهم بأسك الذي لا ترد عن القوم المجرمين আমিন। আমাদের কাছে এক ভাই দোয়া চেয়েছেন, তার মা অসুস্থ। আমরা তার বনিয়ামিন ভাই আর কি, তিনি তার মায়ের অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন। আমরা তার মায়ের জন্য দোয়া করবো, আল্লাহ রাব্বুল আলামিন তার মাকে সুস্থতা দান করুন। আমরা সাথে সাথে আরও যত আমাদের মুসলিম ভাই বোনেরা অসুস্থ হয়ে আছেন এবং সারা পৃথিবীতে যারা নির্যাতিত, নিষ্পেষিত, অসুস্থ, আহত, সকলের জন্য আমরা দোয়া করবো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকেই এই ভয়ঙ্কর বিপদ থেকে উদ্ধার করুন। যারা ভয়ঙ্করভাবে অসুস্থ হয়ে, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। আজহালবাস রব্বান্নাস ওয়াশফান্তা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইয়াগুদিরু সাকামা। হে আল্লাহ, আমাদেরকে পরিপূর্ণ ঈমান দান করুন। ইয়া রাব্বুল আলামিন, আমাদেরকে তোমার সেই প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। ইয়া রাব্বুল আলামিন, তোমার দিনের জন্য যারা লড়ে যাচ্ছে, আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। তাদের কাফের মুশরিকদের বিরুদ্ধে জয়ী করুন। ইয়া রাব্বুল আলামিন, আমাদেরকে সুন্নাহকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন, বিদআত থেকে দূরে থাকার তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন, আমাদেরকে আমাদের ব্যক্তি, পারিবারিক, সামাজিক প্রতিটি ক্ষেত্রে ইসলামকে সমুন্নত করার তৌফিক দান করুন। আমিন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের প্রত্যেকে যারা বিপদগ্রস্ত, আল্লাহ তাদের বিপদ থেকে উদ্ধার করুন। আমাদেরকে তোমার রাসূলের সর্বোচ্চ, তোমার রাসূল সুন্নাহকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। আমিন আমিন। রাহমাকুমুল্লাহ। ইন্না লা'আমুরকুম বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'জিল কুরবা وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى وأولى وأجل وأتم أكبر